কি হয়েছে রে রানী? তখন থেকে চুপ করে বসে আছিস? তোর শরীর ঠিক আছে তো? কাল রাত থেকে খুব মাথা যন্ত্রণা করছে রে। কেন রে, কি হয়েছে? আর বলিস না, ভুবন মিত্তিরকে মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে না কেন? আমাদের বাড়ির ঠিক পেছনেই ওনার বাড়ি, সামনেই ওনার ছেলের বিয়ে। আর তাই আজ কদিন ধরে দিন রাত গাক গাক করে মাইক বাজছে। না স্কুলে পড়াশোনা করা যাচ্ছে, না বাড়িতে পড়তে পারছি। না রে ভুতু, রানী যতটা বলছে ততটা কিছু নয়। মাইকটা জোরে বাজছে দেখি, সে তো কয়েক ঘন্টার ব্যাপার। বাড়ি থেকে অত জোরে আওয়াজ শোনা যাচ্ছে না। তোর বাড়ি থেকে শোনা যাচ্ছে না কারণ তোর বাড়িটা স্কুল থেকে অনেকটা দূরে, আর আমার বাড়িটা স্কুলের একদম কাছেই। সেটা অবশ্য ঠিক। রানীর স্কুল আর বাড়ি দুটোই তো ভুবন মিত্তিরের বাড়ির কাছে। আমি তো ভুবন মিত্তিরের বাড়ি চিনি। চল তো গিয়ে দেখি। ওরে বাবা রে, এ তো কানের পর্দা ধুম ফটাস করে ছাড়বে। তাহলে আর বলছি কি, শুধু দিনে না রাতেও বাজছে। সামনে পরীক্ষা, একটুও পড়তে পারছি না। আমার তো দারুণ লাগছে রে। স্কুলেও কোনো পড়াশোনা হচ্ছে না, আর সারাদিন গান শুনছি। কি মজা! কি স্কুলে পড়াশোনা হচ্ছে না আর তুই হাসছিস? হাসবো না? আজ কি হচ্ছে শোন। হেড স্যার ক্লাসে ইতিহাস পড়া ধরছিল। আমরা আমার কথা শুনতে পাচ্ছ ছাত্ররা? আরে একটু জোরে বলুন স্যার, বুঝতে পারছি না। এভাবে কি আর পড়াশোনা করা যায়? দেখতেই তো পাচ্ছ যে বাইরে কি আওয়াজ হচ্ছে। বাবু, ওর দেখি, বল দেখি আদিম মানুষ কিভাবে চাকা আবিষ্কার করলো? শুনতে পাচ্ছি না স্যার, আর একটু জোরে বলুন। চাকা চাকা কিভাবে আবিষ্কার হলো? নিমাই কাকার সাইকেলের দোকানে চাকা পাওয়া যায়। হাওয়া ফুরিয়ে গেলে নিমাই কাকার চাকায় হাওয়া ভরে দেয়। কি বলছিস? শুনতে পাচ্ছি না, জোরে বল। নিমাই কাকার সাইকেলের দোকানে চাকা পাওয়া যায় স্যার। হ্যাঁ, কি বলছিস? কিছু শুনতে পাচ্ছি না, এত জোরে গান বাজছে, ও হর পারা যায় না। আমার গলা ব্যথা করছে স্যার, আর জোরে বলতে পারছি না। ঠিক আছে, বসে পড়। খুব ভালো উত্তর দিয়েছি। জানি বাবা, কিছুই তো বুঝতে পারছি না। এই মাইকের চিৎকারে পাগল হবার জোগাড়। হেড স্যারের মুখটা যদি তখন দেখতিস, বুলুটটা দিয়ে দিলাম পরে ঠিক। নিমাই কাকু চাকা আবিষ্কার করেছে। দেখলি পুতু, এই অবস্থা। সারা রাত ঘুমোতে পারছি না, মন দিয়ে অঙ্ক পর্যন্ত করতে পারছি না। অত জোরে গান বাজলে অঙ্ক করা যায়? মাথা তো খাটানোই যায় না। রানী ঠিকই বলেছে রে ভুতু। অনেকক্ষণ ধরে টানা তার স্বরে গান বাজলে বা কোনো আওয়াজ হলে পড়াশোনা অঙ্ক কিছুই করা যায় না। এমনকি এত জোরে গান বাজলে তো মানুষের কানও খারাপ হয়ে যেতে পারে। দূর রানী, তোর না একটু বেশি বেশি। কদিন অঙ্ক করতে পারিস না বলে এত জ্ঞান জ্ঞান করার কি আছে? এরপর দেখবি অঙ্ক স্যার নিজেই অঙ্ক ভুল করেছেন বোর্ডে। বাজে বকিস না তো তুই, তোর তো খুব মজা। মজাই তো, আমি গান শুনতে খুব ভালোবাসি। না না, এটা তো গান ভালোবাসার কথা নয়। গান তো সবাই শুনতে ভালোবাসে, কিন্তু এখন যেরকম জোরে গান চলছে, এটা কিন্তু সর্বক্ষণ সহ্য করা যায় না। কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো নয়। শুধু বিরক্তির ব্যাপার নয়, এটাতে তো শরীরও খারাপ হয়। আর তাছাড়া শব্দ দূষণ করলে তো পুলিশও ধরে। ভুবন জেঠুকে গিয়ে এই ব্যাপারগুলো ভালো করে বোঝাতে হবে। দূর, তোদের বেশি বেশি। আমার তো ভালোই লাগছে। সে তো তুই ওরকম গান শুনছিস বলে, কিন্তু রানীর কথা তো একবার ভাব। রানীর মতনই আশেপাশে বাড়ির কথাগুলো একটু ভাব। সারাদিন সবার কত অসুবিধা হচ্ছে বলতো। স্কুলে পড়াশোনা করতে হচ্ছে না বলে ওরা তো ভালো লাগছে। ঠিক আছে, কাল সকালে আমরা সবাই মিলে ভুবন মিত্তিরকে বোঝাতে যাব। ভুবন মিত্তিরকে শব্দ দূষণের ব্যাপারটা বোঝাতে হবে। কি রে রানী, তোর শরীর ঠিক আছে তো? না গো লজেন্স দাদা, কাল রাতেও একটুও ঘুমোতে পারিনি। মাথা যন্ত্রণার সাথে সাথে আজকে আমার চোখটাও জ্বালা করছে। তোর এইটুকুটাই এত শরীর খারাপ হলো? কদিন রাত্রিবেলা না ঘুমালে কি হয়? হ্যাঁ গাব্বু, তুই নিজে না ঘুমিয়ে থাক, তাহলেই বুঝতে পারবি কি হয়। ঘুম ঠিকঠাক না হলে শরীর ঠিক থাকে না রে। আমার না ঘুমালে কিচ্ছু হয় না। বেশ, রাত্রিবেলায় কাল গান শুনলাম। সেই
তোর তো শুধু খাবারটা ঠিকঠাক পেলেই হলো। তা যা বলেছিস, এই ভালো কথা। খাবারের কথায় মনে পড়লো, কাল রাতে বাবার কাছে শুনলাম ভুবন জেঠু নাকি ছেলের বৌভাতে আমাদের নেমন্তন্ন করেছে। শুধু তোদের কেন রে, ভুবন মিত্রের গোটা ফুলপাহাড়িকেই নেমন্তন্ন করেছে। লজেন্স দাদা, তুমি কি করে জানলে? আমিও তো বাবার মুখে শুনলাম। বাবার দোকানেই তো সব মিষ্টির অর্ডার দিয়েছে। এই কি কি মিষ্টি থাকছে গো মেনুতে? কি কি থাকছে জানি না, তবে 4-5 রকমের তো থাকবেই। আরে বাস, ব্যাস হয়ে গেল। চুপ কর তো তুই, গেলে যেন তুই খাবি না। এখন চুপ কর তো তোরা। ওই দেখ, ভুবন মিত্তিরের বাড়ি চলে এসেছে। উফ বাবা, মাইকটা এখন একটু বন্ধ আছে। সবার কানে গান পৌঁছচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছে আমার বাড়ির গান? মনে খুব আশা ছিল ছেলের বিয়ে এমন ধুমধাম করে দেব যে সারা ফুলপাহাড়ি মনে রাখবে। লোকটা কি বোকা রে বাবা? আমরা মানুষের অসুবিধার কথা বলছি আর উনি আনন্দ পাচ্ছে। অদ্ভুত তো। হ্যাঁ ভুবন জেঠু, সবার কানে পৌঁছচ্ছে। আর তাতেই তো সমস্যা, যে জোরে গান চলছে কয়দিন ধরে। গান শুনবে তাতে আর সমস্যা কোথায়? এ তো খুব আনন্দের ব্যাপার। আনন্দ? এত জোরে গান চলছে বলে আমরা স্কুলে পড়াশোনা করতে পারছি না। আমার মতো যারা আপনার বাড়ির আশেপাশে থাকে তারা রাত্রে শান্তিতে ঘুমোতে পর্যন্ত পারছে না। এ কেমন কথা হলো? লোকের একটু অসুবিধা হচ্ছে বলে আমি আমার ছেলের বিয়েতে একটু আনন্দ করতে পারবো না? বাবা, মা তোমায় ভেতরে ডাকছে। এই যে বাবা পলাশ, এদিকে একটু এসো তো দেখি। এই আমার ছেলে পলাশ, গান বাজনার খুব শখ। সামনের রোববার এরই বিয়ে, তারপর মঙ্গলবার ধরো বৌভাত, তারপর আরো দিন 2 ধরে গান বাজনা চলবে। মোটামুটি দিন 10 ব্যাপার। এই কদিন গান চললে কি আর এমন অসুবিধা হবে? তাছাড়া আমাদের ফুলপাহাড়িতে তো এমন সুন্দর সুন্দর গান শুনবার অবকাশও নেই। কি হয়েছে গো বাবা, কোনো প্রবলেম? আরে এরা সব আমাদের ফুলপাহাড়ির বাচ্চা। বলছে গান চললে ওদের পড়াশোনার অসুবিধা হচ্ছে, কান খারাপ হচ্ছে, আরো কত কি হচ্ছে, তাই মাইক বন্ধ করতে বলছে। না না জেঠু, আমরা গান বাজাতে না করছি না, আমরা বলছি মাইকটা একটু আস্তে বাজাতে, আর কিছু না। না না, ওসব আস্তে আস্তে হবে না। আমাদের বাড়িতে এরকম জোরেই গান বাজবে, যার অসুবিধা হবে সে যেন কানে তুলো গুঁজে থাকে, আর তারা যাতে আমার বিয়েতে নেমন্তন্নও না খেতে আসে। বাবা তাড়াতাড়ি ভেতরে এসো, মা অনেকক্ষণ ধরে তোমায় ডাকছে। 7 সকালে যত উটকো ঝামেলা। ভুবন মিত্তিরের ছেলে তো ভারী দুষ্টু। চলো তো লজেন্স দাদা। হ্যাঁ ভুবন জেঠু, তাহলে আমরা এখন আসছি, ব্যাপারটা একটু ভেবে দেখবেন। ভেবে দেখেন আর কি আছে? পলাশের কথা তো শুনলেই, গান আস্তে করতে বললে নাকি তার নেমন্তন্নই ক্যান্সেল হয়ে যাবে। ও আবার যা বলে তাই করে। তাই আমি বলি কি, ওসব গান টান আস্তে বাজানোর কথা ভুলেই যাও তোমরা। আমি এখন ভেতরে যাই, বুঝলে, অনেক কাজ পড়ে আছে। আর শোনো, আমার ছেলের বিয়েতে সারা ফুলপাহাড়ির নেমন্তন্ন, তোমরাও কিন্তু চলে আসবে তাড়াতাড়ি। বিয়ের দিন সকাল থেকেই নেমন্তন্ন রইল তোমাদের। এই ভুবন মিত্তিরের ছেলের বিয়ে বলে কথা। ওই দেখো লজেন্স দাদা, আমার গান চালিয়েছে। এই ভুবন মিত্তিরের ছেলেটা তো ওর বাবার থেকেও বেশি দুষ্টু। একদম মুখের উপর বলে দিল যে গানের আওয়াজ কিছুতেই কমাবে না। সত্যি, লজেন্স দাদা এত করে বোঝালো যে জোরে মাইক বাজলে শব্দ দূষণ হয়, আর শব্দ দূষণ হলে মানুষের কান খারাপ হয়ে যায়, তবুও শুনলো না। তোরা না পারিসও বটে। লোকজন অনুষ্ঠান বাড়িতে একটু আনন্দ ফুর্তি করবে, হ্যাঁ, তোরা সহ্য হচ্ছে না। তুই আর কথা বলিস না তো, ওখানে গিয়ে তো একটাও কথা বলি না, খালি খেয়েই গেলি। কেমন না তো কি করবো, আর একটু বলে তো বিয়ের নেমন্তন্নটাই ক্যান্সেল হয়ে যাচ্ছিল। কি রে গাব্বু, আমরা এত অসুবিধার মধ্যে আছি আর তোর শুধু নেমন্তন্নের চিন্তা। হ্যাঁ রে, তোর যেমন ঘুমের চিন্তা, আমারও তেমন খাবার চিন্তা। এই গাব্বু, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আরে স্কুলের সময় হয়ে যাচ্ছে, আর দাঁড়াতে পারবো না। দেখেছিস পুতু, গাব্বুটা কেমন করে বললো? আমি কি এমনি এমনি বলছি বল? কাল আমাদের বাড়িতে গিয়ে দেখলি তো কি অবস্থায় আছি আমরা। তুই মন খারাপ করিস না রানী, এই মাইকের আওয়াজ তো আমি কমিয়েই ছাড়বো। ভুবন মিত্তিরকে এবার আমি অন্যভাবে বোঝাবো, কিন্তু ভুবন মিত্তিরের আগেও গাব্বুটাকে বোঝাতে হবে। কিন্তু ও তো কিছু বুঝতেই পারছে না। এই আমি যাচ্ছি রে, এইখান থেকে গানটা বেশি জোরে শোনা যাচ্ছে না। স্কুলের সামনে গিয়ে শুনি আর নাচি।
গাব্বুকে বোঝানোর একটা প্ল্যান মাথায় এসেছে। কি প্ল্যান রে? শোন এদিকে। এটা দারুণ প্ল্যান। ঠিক বলেছিস ভুতু। দাঁড়াও গাব্বু বাবু, এখন তুমি আমাদের নাচ দেখাচ্ছ, এরপর আমি তোমায় গান শোনাবো। ওই দেখ ভুতু, এছাড়াও আরো এদিক ওদিক মিলে মোট 6টা মাইক আছে। যাক বাবা, রাতের বেলা মাইকটা একটু বন্ধ করেছে। মাইক শোনা, তুমি তোমার বন্ধু মাইকদের নিয়ে গাব্বুর বাড়ির পিছনে গাছটায় চলে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। ওই দেখ ভূতু, মাইকটা চলে গেছে। এখন তাড়াতাড়ি গাব্বুদের বাড়ি চল, দেখি এবার মাঝরাতে ওর গান শুনে কেমন লাগে। ওই দেখ ভূতু, মাইকগুলো সব গাছের মধ্যে সেট হয়ে গেছে। মাইক বন্ধু, এবার তোমরা খুব জোরে গাব্বুর প্রিয় গানটা বাজাও তো দেখি, প্লিজ প্লিজ প্লিজ। সত্যি করে বলতো ভুতু, এটা তোর কাজ ছিল না? কাজটা জারি হোক, তুই কি শিক্ষা পেলি বল আগে। আমি জানি এটা তুই ছাড়া আর কারোর কাজই হতে পারে না, তবে এই দুষ্টুমিটা করে তুই ভালোই করেছিস। এখন আমি বুঝতে পারছি একটা গান যতই পছন্দের হোক, এত জোরে বাজলে একটুও ভালো লাগে না, বরং শরীর খারাপ লাগে। তোরই রে রানী, আমি এক রাত না ঘুমিয়ে টের পেয়েছি খাওয়ার মতন ঘুমটাও কত জরুরি। আমি তোকে কাল এটাই বারবার বোঝাতে চাইছিলাম, তুই তো বুঝতেই চাইছিলিস না। আমরা তো আর গান বন্ধ করতে বলিনি, আমরা গানটাকে একটু আস্তে বাজাতে বলছিলাম। এবার আমি বুঝতে পেরেছি, শোনাতে অসুবিধা নয়, জোরে শোনাতে অসুবিধা। সাবাস, এই তো গাব্বু বাবু বুঝে গেছে। আমি তো বুঝে গেলাম, কিন্তু ভুবন যে তোকে কিভাবে বোঝাবি সেটা। শোন গাব্বু, সেই প্ল্যানও রেডি। গাব্বু তুই যা, পলাশদার সঙ্গে কথা বলে একটু পলাশদাকে আটকা। পলাশদা, ও পলাশদা, কে রে? আমি গাব্বু। তোমার বিয়েতে তোমার বাবা আমাকে নেমন্তন্ন করলো না? ও আচ্ছা। শানাইয়ে সুর, শানাইয়ে সুর, তুমি পলাশদার গলার মধ্যে ঢুকে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। তা কটার সময় বরযাত্রী যাবো গো? ওই তো 5টায়। একি একি সানাই বাজাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, তোমায় বলতে হবে না বাবা। ও পলাশ, আয় বাবা, হিসেবটা দেখে যা তো বাবা। কত কেজি মাংসের অর্ডার দিয়েছিলি? দেখ কিছু বাদ পড়লো কি না। পলাশ, কি হয়েছে রে? পলাশ, কি হয়েছে রে?
কি পলাশ, কি হয়েছে রে? কাঁদছিস কেন বাবা? কি হয়েছে আমায় বল। কিছু দরকার তোর? আজ না তোর বিয়ে? কাঁদিস না বল না, এক্ষুনি এনে দিচ্ছি তোকে। কি চাই তোর? কি গান বাজনা তোর শখ আছে জানি, তাই বলে তুই সানাই ছাড়া আর কিছুই বাজাবি না? আজ তোর বিয়ে, সবাই জানে, তোরা তো সানাই বাজাতে হবে না। বল তোর কি চাই? পলাশ, কি হচ্ছে না কিছু নি? এক্ষুনি কেউ এসে পড়বে। এসব কি মস্করা? পলাশ, তুই ইয়ার কি মারছিস? তোর বাবার সঙ্গে তুই ইয়ার কি মারতে পারিস না। সত্যি তুই কথা বলতে পারছিস না? কথার জায়গায় সানাই বাজছে। ওমা, এ কেমন করে হলো? হায় 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 হায়। কি মনে হয় তোর ভূতু? তোর ম্যাজিকে ভুবন মিত্তিরের সুবুদ্ধি উদয় হবে? হবে, নিশ্চয়ই হবে। একটু তো সময় দাও। কিন্তু পলাশদার গলার আওয়াজ, সেটার কি হবে? বিয়ের সময় তো চলেই এলো। হ্যাঁ দেখিস, তাহলে বিয়েটা যেন বন্ধ না হয়। ভুবন মিত্তির নিজের ছেলের বিয়েতে 41টা আইটেম করেছে। না রে বাবা না, ওর বিয়ে বন্ধ হবে না। ঠিক সময় ওর গলার আওয়াজ ফিরে আসবে। কিন্তু কি করে? সেটা নয় পরে ভাবা যাবে, আগে তো ভুবন মিত্তিরের গানের আওয়াজটা কমুক। পলাশ, পলাশ, উঠে গেছিস বাবা? এই নে, এটা এক নিঃশ্বাসে ঢক ঢক করে খেয়ে ফেল দেখি। এটা কবিরাজি টোটকা, গলায় গেলেই দেখবি গল গল করে কথা বেরোচ্ছে। এই তো একটু কথা বল দেখি। ঠিক পারবি। বল দেখি, কাল আমার বিয়ে। কি হলো? বল, আবার বল। চুপ কর, একদম মুখ বন্ধ কর। ও অসহ্য। কাল ওনার বিয়ে, আজ উনি গলা দিয়ে সানাই বাজাচ্ছেন। কি ভয়ঙ্কর আওয়াজ! আর তেমনি এই মাইকটা হয়েছে, কি বিকট আওয়াজ করছে। এই কে আছিস? মাইকটা বন্ধ কর তো, বন্ধ কর। কান ঝালাপালা করে দিল। এদিকে কানের সামনে পে পে, আর ওদিকে মাইকে ভুলভাল গান। মাথা খারাপ করে দিল একেবারে। থাম এবার। খবরদার ঘরে থেকে পা বাইরে করবি না। কারোর সাথে কোনো রকম কথা বলার চেষ্টা করবি না। কেউ যাতে বুঝতে না পারে তুই কথা বলতে ভুলে গেছিস। একদম স্বাভাবিক থাকবি, নাহলে কিন্তু কাল বিয়ে করতে পারবি না। এই গাব্বু কোথায় রে? ভুবন মিত্তিরের বাড়ির কাছে গেছে খবর আনতে। ম্যাজিকে যে কাজ হয়েছে সেটা তো বুঝতেই পারছি। মাইকের আওয়াজ সব বন্ধ। সত্যি গান শুনতে তো আমাদেরও ভালো লাগে। ওই দেখ, গাব্বু আসছে। জানিস তো কি হয়েছে? কি? পলাশদার কথা বললে মুখ থেকে প্যা প্যা করে সানাইয়ের আওয়াজ বের করছে। আর সেই বিকট আওয়াজে সবার কান ঝাড়াপাড়া হয়ে যাচ্ছে। পলাশদা ঘরের দরজা বন্ধ করে বসে আছে। ইস, বেচারার কাল বিয়ে, কে বলেছিল অত জোরে গান বাজাতে? তুমি চিন্তা করো না লরেন্স দাদা, ও ঠিক কথা বলতে পারবে আবার। কিভাবে? ফুসফুস লেমন জুস। এটা কি রে ভূতু? আমি খাবো। একদম না গাব্বু, এটা হলো ম্যাজিক লরেন্স। এটা খেলে পলাশ দাদা কথা বলতে পারবে আবার। চলো আমরা সবাই পলাশটাকে এটা দিয়ে আসি। চলো। হতচ্ছাড়াটার যে কোথা থেকে কি হলো? গলা দিয়ে শুধু সানাইয়ের আওয়াজ বেরোচ্ছে। এ কেমন লোক রে বাবা! এই ট্যাবলেটটা খেয়ে দেখ তো। ভুবন জেঠু। কি ব্যাপার? এত সকালে তোমরা? কি চাই? আমি তো মাইক বন্ধ করে দিয়েছি।
না না জেঠু, সেই জন্য আসিনি। তাহলে এটা ধরো পলাশ দাদা। এটা আবার কি? এটা গিফট, লজেন্সের বাক্স। আমরা তো ছোট ভাই, তাই এটা এনেছি। পলাশদা, এটা খেয়ে দেখো, খুব ভালো। ও পরে খেয়ে নেবে। না না না, তা বললে হবে না, এক্ষুনি খেতে হবে। সেও পরে খেয়ে নেবে, ওকে ছেড়ে দাও এখন। রানী, খাওয়ার জন্য জোর কর। না না, এখন না খেলে আমরা খুব কষ্ট পাবো। প্লিজ পলাশ দা, একটা খাও। কেন, তুমি লজেন্স ভালোবাসো না? আচ্ছা, একটা খা তবে। ওহ, আর পারি না একেবারে। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক। লজেন্সটা কেমন গো পলাশ দাদা? খুব ভালো। কি পলাশ, তোর গলা ঠিক হয়ে গেছে রে, তোর গলা ঠিক হয়ে গেছে। তুই আর সানাই বাজাস না, আর সানাই বাজাতে হবে না। তুই এবার মানে মানে বিয়েটা কর। কি মজা, কি মজা, গলা ঠিক হয়ে গেছে, আজ বিয়ে করবো। ও লজেন্স দাদা, সানাই বাজাতে বলো। হ্যাঁ তাই তো, সানাই বাজছে না কেন জেঠু? বিয়ে বাড়িতে কি সানাই না বাজলে ভালো লাগে? না না না, আমার ওইসব আর গান বাজনা চেঁচামেচি ভালো লাগে না। না জেঠু, গান কেন বাজবে না? বিয়ে বাড়িতে অবশ্যই গান বাজবে। গান বাজাতে তো আমরা না করিনি, শুধু একটু আস্তে করে বাজাও, যাতে অন্যদের অসুবিধে না হয়। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন বাজাবো, কিন্তু খুব আস্তে করে। কেমন? কিরে, কে কোথায় আছিস? সানাইয়ের রেকর্ডটা বাজা দেখি, কিন্তু বেশি জোরে দিবি না, শব্দ দূষণ যেন না হয়। কি ঠিক করেছি না?